বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম এটি অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 এর একটা অধ্যায়ের নাম হচ্ছে লিবনিটজ থিওরাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। If y equal to e to the power 10 inverse x, then show that 1 plus x square into y suffix n plus 2 plus 2 into n plus 1 into x minus 1 into y n plus 1 plus n into n plus 1 into y suffix n equal to 0. এটা ইম্পর্টেন্ট অঙ্ক। সলিউশনটা দেখুন। The given function is y equal to e to the power 10 inverse x. আমরা এখানে দেখতে পাচ্ছি y এর সাফিক্স n plus 2, y এর সাফিক্স n plus 1, y এর সাফিক্স n। এখানে সাফিক্স বলতে আমরা y কে x এর সাপেক্ষে ততবার ডিফারেন্সিয়েশনের অর্ডার বুঝবো। যেমন y সাফিক্স n মানে হচ্ছে y কে x এর সাপেক্ষে n বার ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। y সাফিক্স n প্লাস 1 বলতে y কে x এর সাপেক্ষে n প্লাস 1 বার ডিফারেন্সিয়েশন করা হলো। এখানে y সাফিক্স n প্লাস 2 মানে হচ্ছে y কে x এর সাপেক্ষে n প্লাস 2 সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা হলো। তো এই অঙ্কটা করতে হবে লিবনিটজ থিওরামের মাধ্যমে। তার মানে এই অঙ্কটা লিবনিটজ থিওরাম চ্যাপ্টারের একটা অঙ্ক। আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে লিবনিটজ থিওরামের মাধ্যমে যদি আপনি কোনো একটা অঙ্ক সলভ করতে চান, সর্বপ্রথম খেয়াল করা লাগবে আপনাদেরকে y এর সর্বোচ্চ সাফিক্স কত। y এর সর্বোচ্চ সাফিক্স কত? আমরা এখানে y এর 3 ধরনের সাফিক্স দেখতে পাচ্ছি, n, n প্লাস 1, n প্লাস 2। সর্বোচ্চ সাফিক্স হচ্ছে n প্লাস 2। আমরা লিবনিটজ থিওরামের মাধ্যমে সর্বোচ্চ n বার ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে এখানে y সাফিক্স n প্লাস 2 মানে হচ্ছে আমাকে n প্লাস 2 সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করা লাগবে। কিন্তু আমরা লিবনিটজ থিওরামের মাধ্যমে করতে পারি কতবার? n বার। তাহলে কতবার বেশি আছে? এখানে 2 বার। তাহলে যতবার বেশি আছে আমরা ততবার অর্ডিনারিভাবে, সাধারণভাবে আগে আমরা ততবার করে নেব। তার মানে 2 বার আগে ডিফারেন্সিয়েশন করে নেব। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি y1 ইকুয়াল টু, আপনি 10 ইনভার্স এক্সটাকে x মনে করুন। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e টু দি পাওয়ার x। আদৌ কিন্তু সে x না, সে হচ্ছে 10 ইনভার্স x। ওইটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করেন 10 ইনভার্স xটাকে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। কারো কোনো আপত্তি আছে? এবার আমরা আড়াআড়ি গুণ করব। 1 প্লাস x স্কয়ার y1 ইকুয়াল টু e টু দি পাওয়ার 10 ইনভার্স x। সুতরাং 1 প্লাস x স্কয়ার y1 ইকুয়াল টু, আবার এটা সমান লেখা যায় y, তাই না? এখনো কিন্তু আমরা একবার ডিফারেন্সিয়েশন করেছি, আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। और 1 প্লাস x স্কয়ার y1 সাফিক্স 1 ইকুয়াল টু y1। আমরা উভয় পক্ষে আরেকবার কি করলাম? ডিফারেন্সিয়েশন করলাম। এখন আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করব। 1 প্লাস x স্কয়ারটাকে রেখে y1 কে আবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? y2। মানে 1 প্লাস 1 কত? y2। এবার আপনি y1টাকে রেখে দেন, এটাকে করলে 1 কে করলে 0 আর x স্কয়ারকে করলে কত বলেন? 2x ইকুয়াল টু y1 যেভাবে আছে ওভাবেই থাকবে। কার কোনো আপত্তি আছে? এবার আমরা y1টাকে সমান চিহ্নের বামে নিয়ে আসবো। দ্যাট ইজ 1 প্লাস x স্কয়ার y2 প্লাস 2x মাইনাস 1 ইন্টু y1 ইকুয়াল টু 0। কার কোনো আপত্তি আছে? এখন
বলছিলাম যতবার বেশি আছে আমরা ততবার আগে করে নেব। আমরা ততবার আগে করে নিলাম। এবার উভয় পক্ষে আমরা n বার ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। আমরা উভয় পক্ষে n বার ডিফারেন্সিয়েশন করব 1 প্লাস এক্স স্কোয়ার y2 সাফিক্স n প্লাস টুয়াইস এক্স মাইনাস 1 y1 সাফিক্স n ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পক্ষে n বার ডিফারেন্সিয়েশন করলাম। আমি আপনাদেরকে বলছিলাম যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, এটাতে x এর ফাংশন, y যেহেতু x এর ফাংশন তাহলে y2 এটা x এর ফাংশন। দুইটা x এর ফাংশন যখন আকারে থাকবে, গুণ আকারে থাকা দুইটা x এর ফাংশনকে যদি আপনি n বার ডিফারেন্সিয়েশন করেন তাহলে লিবনিটজ থিওরেম অ্যাপ্লাই করতে পারবেন। মনে আছে আপনাদের? u এবং v উভয়টা x এর ফাংশন, ওই দুইটা x এর ফাংশন গুণ আকারে থাকলে তাকে যদি আমরা n বার ডিফারেন্সিয়েশন করি, আপনি প্রথমটাকে রেখে বিটাকে n বার করুন প্লাস সূত্রের nc1। এবার প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করবেন, দ্বিতীয়টা থেকে একটা সাফিক্স কমাবেন nc2, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করুন, এটার অর্ডার আরেকটা কমাবেন প্লাস আপ টু এটার ঠিক উল্টোটা এখন un v। এটাই তো মেইন কনসেপ্ট। তাহলে এটার ইউ ধরেন, এটার বি ধরেন। এখন আমরা এই জায়গায় লিবনিটজ থিওরেম অ্যাপ্লাই করব, এটার কথা পরে আসতেছি। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইউটাকে রেখে বিটাকে n বার করুন, তাহলে y n প্লাস কত বলেন 2। আর এদিকে তাকানোর দরকার নাই, ওইদিকেও তাকানোর দরকার নাই, প্লাস nc1। এটাকে ডিফারেন্সিয়েশন করুন প্রথমটাকে, তাহলে কত পাবেন 2x। এটার অর্ডার একটা কমাবেন y n প্লাস 1 প্লাস nc2। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করেন 2, এটার অর্ডার আরেকটা কমাবেন yn। আর করা যাবে? আবার করলে এটাকে যখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন শূন্য পাবেন। এই জন্য আপনি কতক্ষণ পর্যন্ত কাজ করবেন, ওই যে প্রথম ফাংশনটা যতক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি করতে থাকবেন। প্লাস এবার এখানে আসুন, এটার ইউ ধরুন, এটার বি ধরুন, দুটা ফাংশন গুণাকার আছে। এবার আমরা n বার ডিফারেন্সিয়েশন করব। আপনি ইউটাকে রেখে দেন, তাহলে টুয়াইস এক্স মাইনাস 1 y1 কে n বার করলে কত হয় yn প্লাস 1 প্লাস nc1। প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করুন, কত হয় 2 হয়। এটার অর্ডার একটা কমাবেন yn। আর কি করা যাবে? যাবে না, ইকুয়াল টু কত 0। আর কেন করা যাবে না? এটাকে যখন ডিফারেন্সিয়েশন করলাম কনস্ট্যান্ট চলে আসছে, তো এই জন্য আর ডিফারেন্সিয়েশন করতে পারবেন না, মানে আর আগাতে পারবেন না। আবার যদি করেন nc2, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, আর আগে লাভ হয়তো। আর আপনাদেরকে গত ক্লাসে আমি প্রমাণ করে দিয়েছিলাম, সেটি হচ্ছে nc1 ইকুয়াল টু n। আরও প্রমাণ করে দিয়েছিলাম nc2 ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমরা এখন ক্যালকুলেশন করব 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n প্লাস 2। এগুলো আসলে 1 মিনিটের বেশি লাগার কথা না, এগুলা সর্বোচ্চ আপনি 2 মিনিট লাগবে। আমার এতক্ষণ লাগতেছে আপনাদেরকে বোঝানোর জন্য, আর আমি হলে তো 1 মিনিটে করে ফেলতে পারতাম। তা আপনাদেরকেও ওইভাবে করে আনসার করা লাগবে, সময় অপচয় করতে পারবেন না পরীক্ষার হলে। তো বাসায় কি পরিমাণ প্র্যাকটিস করলে আপনি 1 সেকেন্ড মানে 1 মিনিট অঙ্কটা করতে পারবেন, এভাবে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। nc1 সমান কত? n 2x y n plus 1 plus nc2 সমান n into n minus 1 divided by 2 factorial to yn। আর এখানে twice x minus 1 y n plus 1 plus nc1 সমান n, তাহলে twice n yn equal to 0। 2 factorial আর 2 সেম, উপরে নিচে ক্যান্সেল করলাম। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই n প্লাস 2 প্লাস আমরা এখান থেকে কমন পাচ্ছি
ওয়াই এন প্লাস ওয়ান, তাহলে আনকমন হচ্ছে এখানে টোয়াইস এন এক্স, আর এখানে পাচ্ছি আমরা টোয়াইস এক্স মাইনাস ওয়ান। তারপরে আমাদের এটা এবং এখান থেকে এন এবং ওয়াই এন যদি আমরা কমন নিই, তাহলে এখানে এন মাইনাস ওয়ান থাকে, আর এখানে কি থাকে, টু থাকে, ইকুয়াল টু জিরো। দ্যাট ইজ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস, আপনি প্রথম দুইটা টার্ম থেকে টু কমন নেন, এক্স কমন নেন, তাহলে থাকে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন ইন্টু ভিতরে ক্যালকুলেশন করলে এন প্লাস ওয়ান ওয়াই এন ইকুয়াল টু জিরো। যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবেন। আমরা নেক্সট ভিডিওতে যাচ্ছি।